আমাদের দেশের বড় বড় গণমাধ্যমগুলো একটা দলের কাছে পুরোপুরিভাবে বিক্রি হয়ে গেছে। আমরা ইতিমধ্যে যেই নিউজগুলো পাচ্ছি সত্যি লজ্জাজনক যে আমাদের দেশের মিডিয়াগুলো এত চাটাচাটি করতে পারে। আপনারা নিশ্চয়ই দেখছেন যেই ভিডিওগুলো আমাদের দেশের নিউজ মাধ্যম থেকে প্রচার করা হচ্ছে একটাও সত্য না, সম্পূর্ণ জামাতের বিরুদ্ধে এরা কাজ করতেছে। কারণ জামাত যদি ক্ষমতায় আসে বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, এত কিছু যদি বন্ধ হয়ে যায়, দর্শন বন্ধ হয়ে যাবে, সবকিছুই যদি বন্ধ হয়ে যায় তারা নিউজ কোথায় থেকে পাবে? একটা মিডিয়া কখনো চাইবে না যে একটা দেশের চাঁদাবাজি, দুর্নীতি, দর্শন, ঘুষ এ সব কিছু যত অপকর্ম আছে এই সব কিছু বন্ধ হয়ে যাক। একটা মিডিয়া এটা কখনো চাইবে না, কারণ তারা যেখান থেকে ইনকাম করে তাদের মেন সোর্সটাই হচ্ছে গিয়ে তারা যত বেশি অপকর্ম দেখাতে পারবে মানুষকে, তত বেশি তাদের ভিডিওতে ভিউজ আসবে, তত বেশি তাদের নিউজ মানুষ দেখবে, তত বেশি তাদের ইনকাম হবে। এই জন্য এই নিউজ মাধ্যমগুলো কখনো চায় না যে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত হোক। বিশেষ করে আমাদের দেশের প্রশাসন তারাও কিন্তু একটা দলের সাপোর্ট টানতেছে। তারাও চায় না যে দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, ঘুষখুরি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, কারণ তাদের পকেট ভরে ওইখান থেকেই। জামায়াতে ইসলাম বলছে তারা ক্ষমতায় আসতে পারলে দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষখুরি সব বন্ধ করে দেবে। সরকারি যত অফিসার আছে যদি চাঁদাবাজি, ঘুষখুরি বন্ধ হয়ে যায়, ঘুষ বাণিজ্য যদি বন্ধ করে দেয়, তাদের পকেট মানি চলবে কিভাবে? তাদের সংসার চলবে কিভাবে? সরকারি বেতনে তাদের চলে না, তারা অভ্যস্ত হয়ে গেছে দুর্নীতি করে, ঘুষ খেয়ে। তারা কিভাবে চাইবে দেশ থেকে এত সহজে দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষখুরি বন্ধ হয়ে যাও? এই জন্য মিডিয়া আর প্রশাসন উঠে পড়ে লাগছে কোনোভাবেই যেন বাংলাদেশে জামাত ক্ষমতায় আসতে না পারে। আমরা যারা সাধারণ মানুষ আছি, সচেতন নাগরিক আছি, আমাদের দায়িত্ব, আমাদের সম্পূর্ণ দায়িত্ব এই দেশটাকে দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষখুরি, মাদক সহ যত অপকর্ম আছে এই সব কিছু থেকে যেন আমাদের দেশটা মুক্ত হয়, এটা তো আমরা চাই। এখানে দেখতে পারবেন একটা নিউজ, 234 বিলিয়ন টাকা 15 বছরে পাচার হয়েছে বাংলাদেশ থেকে। 234 বিলিয়ন, এটা কতটুকু আপনাকে যদি একটু ধারণা দেই, এই 234 বিলিয়ন টাকা দিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে 17 কোটি মানুষ আছে, এরা 4 বছর ঘরে বসে বসে কিছু না করে ঘরে বসে বসে খেতে পারবে। এই টাকাটা যদি আমাদের দেশে থাকতো, এত পরিমাণ টাকা আমাদের দেশ থেকে পাচার হয়েছে বিদেশে, এই সেম কাজটা আবারও হবে যদি আপনার একটা মূল্যবান ভোট সঠিক জায়গায় না দেন, ভুল জায়গায় যদি আপনি ভোটটা দেন, আবারও দেশের টাকা বিদেশে পাচার হবে। এই জন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এখনো আপনার হাতে কয়েক ঘন্টা সময় আছে। ভুল লোককে ভোট না দিয়ে সঠিক লোককে ভোট দিয়ে ক্ষমতায় আনুন এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যান।